ফেসবুকে যারা প্রফেশনালি কাজ করছেন তাদের জন্য আগামী 7 দিন খুবই গুরুত্বপূর্ণ। আগামী 7 দিনে কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এবং কারা পাবেন না, ফেসবুক এই সম্পর্কে নতুন কি কোনো আপডেট দিল? এছাড়া আগে যে গণহারে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছিল সেটা আবার কবে থেকে দেওয়া হবে নাকি আর দেওয়াই হবে না, এবং আগামী 7 দিন কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা কিনা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। আচ্ছা, ফেসবুকে আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে আপনাকে কি করতে হবে? কিছু গাইডলাইন মানতে হবে। কেননা ফেসবুকে আপনি প্রফেশনালি তখনই কাজ করবেন যখন আপনি ফেসবুক থেকে কিছু ইনকাম করবেন, আর ইনকাম যখন করবেন তাহলে আপনাকে নিয়ম মানতেই হবে। ফেসবুক যে নিয়মগুলো দিয়েছে প্রত্যেকটা জিনিস অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো ফেসবুকের যে গাইডলাইন সেটা আপনি মেনেছেন, আপনার ভিউজও আছে অনেক, ফলোয়ার্সও আছে অনেক, কিন্তু তবুও আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না। আবার যে অন্য একজন ক্রিয়েটর যে সে গাইডলাইন মেনেছে কিন্তু তার ফলোয়ার্স বা ভিউজ অত নেই, কিন্তু সে পেয়ে গেছে কন্টেন্ট মনিটাইজেশন। এই রকম কেন? এরকম হওয়ার কারণ কি? ফেসবুক কি কখনোই কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আনবে না? আনবে, এবং এনেছে অলরেডি। কি এনেছে? ফেসবুক কিন্তু আমরা 1 থেকে 1.5 মাস আগে একটা আপডেট পেয়েছি। ফেসবুক একটা আপডেট দিয়েছে যে ইউ আর অন দ্য ওয়েট লিস্টে আসার জন্য 10,000 ফলোয়ার্স এবং 1.5 লক্ষ ভিউজ লাগবে। এই নিয়ে কিন্তু একটা আপডেট দিয়েছিল ক্রাইটেরিয়া হিসাবে, এবং এই যে এই ক্রাইটেরিয়া কিন্তু কিসের জন্য? মনিটাইজেশন পাওয়ার জন্য কি না? আপনার যদি 10,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েও যায়, 1.5 লক্ষ ভিউজ কমপ্লিট হয়েও যায়, তারপরেও কিন্তু আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন। কিন্তু এটা কিসের জন্য দিয়েছিল? এইটা দিয়েছিল যে আপনি তাহলে ইউ আর অন দ্য ওয়েট লিস্টে আছেন, খুব তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চলেছেন। এবার আপনি প্রশ্ন করবেন যে আমি তো সেই কবে থেকে ইউ আর অন দ্য ওয়েট লিস্টে রয়েছি, তবুও তো পাচ্ছি না। তার উত্তরও পেয়ে যাবেন, একটু ওয়েট করুন। এবার দেখুন তারপরে কি হলো। তারপরে ইউ আর অন দ্য ওয়েট লিস্টে তো আপনি থাকলেন, কিন্তু এখনো যে কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম সেটা কিন্তু বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে, অর্থাৎ টেস্টিং পিরিয়ডের মধ্যে যাচ্ছে। যে কারণে যারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এবং তাদের অনেক ভিউজ আসছে, কিন্তু ইনকামটা একদমই কম। আগের মতো আর ফেসবুক থেকে ইনকাম হচ্ছে না। কেননা ফেসবুক তাদের প্ল্যাটফর্মে এই যে নতুন যে ফিচার, কন্টেন্ট মনিটাইজেশন ফিচার, সেটাকে আরো বেশি উন্নত করছে, যে কারণে এতটা সময় লাগছে। আপনাকে বুঝতে হবে, ইউটিউবের কথা যদি বলি, তাদের প্ল্যাটফর্মকে কিন্তু অনেক দিন ধীরে 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 উন্নত করেছে। ঠিক তেমনি ফেসবুকেও এই নতুন ফিচারটা এসছে, আর তার মধ্যে ফেসবুকের অডিয়েন্স বেশি, ইউজার কিন্তু অনেক অনেক বেশি। প্রত্যেকেই ফেসবুকে অ্যাকাউন্ট আছে এবং প্রত্যেকেই কি যে টার্ন অন প্রফেশনাল মোড করে তারা প্রফেশনালি কাজ করার চেষ্টা করছে। তো এই কারণে এত দেরি হচ্ছে। ফেসবুক যদিও বলেছিল যে 2025-এর শেষের দিকে অথবা 26-এর মধ্যেই তারা একটা ক্রাইটেরিয়া আনবে, কিন্তু তারা এনেছে, কিন্তু সেটা মনিটাইজেশন পাওয়ার জন্য নয়, ওয়েট লিস্টে আসার জন্য। এবার বলি, ওয়েট লিস্টে এসে কি লাভ হলো? যদি আপনি ওয়েট লিস্টে থাকেন তাহলে আপনি নিশ্চিত থাকুন আপনি যে কোনো সময় মনিটাইজেশন পেতে পারেন, যদি আপনি আগের মতোই, আগের কোয়ালিটি নিয়েই এবং সব রকম গাইডলাইন মেনে কাজ করে থাকেন, আপনি খুব তাড়াতাড়ি পেতে পারেন। এবং যারা যারা ওয়েট লিস্টে নেই তারাও কিন্তু খুব তাড়াতাড়ি ওয়েট লিস্টে আসবেন যদি আপনারা ঠিক মতো কাজ করেন। এবার দেখুন, ফেসবুক কিন্তু সব সময় আপনাকে বলে 3টে জিনিস মেনে চলতে। 3টে জিনিস মেনে চলতে। কি জিনিস মেনে চলতে? আমি এখানে লিখে রেখেছি, আমি আপনাদের দেখাচ্ছি। 3টে জিনিস মেনে চলতে বলে। প্রথমত যে জিনিসটা মানতে বলে সেটা হচ্ছে নো ভায়োলেশন। আপনি আপনার প্রোফাইলে কাজ করুন বা পেজে কাজ করুন, কোনো রকম যেন ভায়োলেশন না করেন। আপনি কোনো এমন কিছু আপনি আপলোড করছেন না যেটার দ্বারা মানুষে বিরোধ হচ্ছে, বা যার দ্বারা একে আরেকজনকে মানে ঘৃণা করা হচ্ছে, এই ধরনের কিছু, বা এমন কিছু দেখাচ্ছেন না যেটা সেন্সিটিভ বিষয়। তো আপনাকে নো ভায়োলেশন পলিসি কিন্তু ফলো করতে হবে। এই বিষয়ে ডিটেলস ভিডিও দেওয়া আছে। আচ্ছা, এরপরে কি? এরপরে আপনাকে যেটা মানতে হবে সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট। আপনাকে অবশ্যই অরিজিনাল কন্টেন্ট কিন্তু দিতে হবে। অরিজিনাল কন্টেন্ট যদি আপনি আপলোড না করেন তাহলে কখনোই কোনো দিনও আপনি মনিটাইজেশন পাবেন না। যদি পেয়েও যান, আপনার কন্টেন্টের কেন সম্পূর্ণ আইডির রিচ কমিয়ে দেবে ফেসবুক। ওকে, তো অরিজিনাল কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন। তারপরে 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে রেকমেন্ডেশন। আপনারা আপনার প্রোফাইলে গিয়ে চেক করবেন বা পেজে গিয়ে চেক করবেন সেটা রেকমেন্ডেড রয়েছে কিনা।
যদি দেখা যায় রেকমেন্ডেড দেখাচ্ছে না, তাহলে কিন্তু সমস্যা আছে আপনার প্রোফাইলে বা পেজ। সেই সমস্যার সমাধান কিন্তু আপনাকে খুব তাড়াতাড়ি করতে হবে। ওকে, আচ্ছা, এইবার কথা হচ্ছে আরেকটা বিষয় যেটা আমি লিখিনি, আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করে ফেসবুকে কাজ করতে হবে। ফেসবুক চাইছে একদম অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটার যারা রেগুলার ফেসবুকে কাজ করছে, ফেসবুকে একটা নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করছে এবং সব ধরনের ফরম্যাট। ফেসবুক সবসময় বলে যে সব ধরনের যে ফরম্যাটগুলো রয়েছে সেগুলো আপনি ইউজ করুন। সব ধরনের ফরম্যাট মানে কি? মানে রিলস ভিডিও, লং ভিডিও, তারপরে ইমেজ, তারপরে টেক্সট, এইগুলো, তারপরে স্টোরি, লাইভে আসুন। তার মানে এই নয় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে লাইভ, সপ্তাহে 2 দিন আসলেন, 15 মিনিটের লাইভ করলেন, লাইভে আসুন। এই ধরনের মানে প্রত্যেক ধরনের যে ফরম্যাট রয়েছে সব ধরনের ফরম্যাট আপনি ফেসবুকে আপলোড করা শুরু করুন, ঠিক আছে? আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা স্টার সেটআপ পেয়ে গেছে তারা কিন্তু তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশনও পেয়ে যাচ্ছে। কেন বলুন তো? স্টার সেটআপ পাওয়ার পরে আপনি দেখুন, এটা একদম 100% কিন্তু শিওর না আমি বলছি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে স্টার সেটআপ পাওয়ার পরে আপনি হয়তো ব্যাংক সেটআপ করেছেন, ঠিক আছে? তো ব্যাংক সেটআপ যখন করে ফেললেন তখন কিন্তু ফেসবুক বুঝলো, কারণ ব্যাংক সেটআপ যখন করছেন আপনার একটা নিজের আইডেন্টিটি হচ্ছে, আপনার পরিচিতি হচ্ছে, তাই না? তো তখন কিন্তু ফেসবুক বুঝলো যে একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর। তো তখন ব্যাংক সেটআপ করার পরে, স্টার সেটআপ পাওয়ার পরে ব্যাংক সেটআপ করে ফেললেন। তারপরে দেখা যাচ্ছে যারা বেশি মানে স্টার সেটআপ পেয়ে গেছে তাদেরকে সাধারণত ফেসবুক আগে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে। এটা সব ক্ষেত্রে কিন্তু ঠিক নয়, আমি আগে থেকে বললাম, এটা ব্যতিক্রমও আছে। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এবার আগামী 7 দিনে কারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আর কারা পাবেন না। আগামী 7 দিনে আপনাকে, যদি আপনার ভিউজ, ফলোয়ার্স এইসব বেশি থাকে বা কম থাকুক, আপনি যদি ঠিক মতো কাজ করেন, ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন, আগামী 7 দিন আমি যে বললাম, যে ফরম্যাটগুলো, মানে প্রথমত লাইভ ভিডিও আপনি অবশ্যই সপ্তাহে অন্তত 2টো করে করুন, বেশি না, 15 মিনিটের মতো করলেই হবে। আচ্ছা, তারপরে টেক্সট পোস্ট করুন, ইমেজ পোস্ট করুন একটা নির্দিষ্ট সময়, দিনের একটা নির্দিষ্ট সময়, রিল ভিডিও আপলোড করুন, লং ভিডিও আপলোড করুন। তাহলে হয়তো আগামী 7 দিনের মধ্যে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।